ওয়েলকাম টু নওগাঁ হাসাইগাড়ি ব্যস্ত বিল। জীবনের একটু বিরতি নিয়ে প্রকৃতির কাছে ফিরে আসা হাসাইগাড়ি বিলের সবুজ জলরাশি আর শান্ত পরিবেশের মাঝে পরিবারের সঙ্গে কাটানোর সময়গুলো সত্যি বিশেষ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি বগুড়া থেকে নওগাঁ জেলার হাসাইগাড়ি বিলে। এই পুরো জার্নিটি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের দিনটা একটু অন্যরকম। প্রতিদিনের ব্যস্ততা আর কাজের চাপ থেকে একটু সময় বের করে আজ আমরা বের হয়ে পড়েছি ছোট্ট একটা ট্যুরে। আর আমাদের গন্তব্য নওগাঁর সুন্দর একটি প্রাকৃতিক স্থান হাসাইগাড়ি বিল। অনেকেই হয়তো এই জায়গার নাম শুনেছেন, আবার অনেকের কাছেই এটি নতুন। তাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো জার্নি, যাওয়ার পথ, ঘোরাঘুরি আর হাসাইগাড়ি বিলের সুন্দর কিছু মুহূর্ত। আমরা রওনা দিয়েছি বগুড়া থেকে। শহরের ব্যস্ত রাস্তা পিছনে ফেলে যত সামনের দিকে এগোচ্ছি ততই বদলে যাচ্ছে চারপাশের দৃশ্য। আমরা অলরেডি নওগাঁয় চলে আসছি। নওগাঁ, এটা হচ্ছে ছোট যমুনা নদী ব্রিজ। সম্ভবত এটাই হচ্ছে নওগাঁর শহর হতে পারে। হ্যাঁ, এটাই নওগাঁ শহর। সুন্দর একটা নদী আমরা পার করছি, চমৎকার। নওগাঁ টাউন জামে মসজিদ, এই তো এটা হচ্ছে নওগাঁ টাউন জামে মসজিদ। তো আমরা অলরেডি চলে আসছি রাজবাড়ি। ইয়েস, এটাই হচ্ছে সেই দুবলহাটি রাজবাড়ির ঠিক সামনে আসছি আমরা। এখন পাশে একটা পুকুর আছে যদিও। সো আমরা এখন এই নওগাঁর সেই দুবলহাটি জমিদার বাড়ির সামনে আসি। সামনে বলতে জমিদার বাড়িটা একটু সাইডে, আর আমরা একটু সাইডে কারণ এখানে গাড়ি রাখার কোনো অপশন নাই আর প্রচুর জ্যাম। যার কারণে আপনারা জ্যামটা দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণ জ্যাম এখানে জমিদার বাড়ির এখানে। সো আজকে যদি আপনাদেরকে একটু দেখাই, ও বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি নওগাঁর সেই দুগলহাটি জমিদার বাড়ির সামনে। আর এখানে আমার প্ল্যান ছিল যে হচ্ছে ড্রোন ফ্লাই করে আপনাদেরকে দেখাবো, কিন্তু এখানে জায়গাটা অনেক কম আর অনেক ভিড় থাকার কারণে আর আমার গাড়িটা পার্কিং করতে পারিনি, ওই রাস্তার উপর রেখে আসছি। যার কারণে আমি আর বেশি দেরি করব না, ছোট্ট করে শুধু আপনাদেরকে একটু দেখাই দিলাম। এরপরে আমরা যাব নওগাঁ হাসাইগাড়ি বিলে, তারপর আপনাদেরকে বিস্তারিত হাসাইগাড়ি বিল দেখাবো। হাসাইগাড়ি বিল যাওয়ার পথেই আমরা ঘুরে দেখলাম নওগাঁর ঐতিহাসিক বলিহার রাজবাড়ি। পুরনো এই রাজবাড়ির স্থাপত্য আর পরিবেশে এখনো ইতিহাসের ছোঁয়া রয়েছে। কিছু সময় এখানে কাটিয়ে কিছু ছবি ও ভিডিও ধারণ করলাম। তবে আমাদের মূল গন্তব্য যেহেতু হাসাইগাড়ি বিল, তাই আবারও রওনা দিলাম। অবশেষে আমরা পৌঁছে গেলাম হাসাইগাড়ি বিলে। প্রথম দেখাতেই মন ভালো হয়ে যাওয়ার মতো একটা পরিবেশ। চারদিকে বিশাল জলরাশি, সবুজের সমারোহ আর নির্মল বাতাস। শহরের কোলাহল থেকে একদম আলাদা এক অনুভূতি। সো আমরা যে চিন্তাটা করতেছিলাম যে গাড়িটা কই রাখবো, এই দেখেন এখানে গাড়ি রাখার অনেক জায়গা আছে। হ্যাঁ, অনেক জায়গা আছে গাড়ি রাখার। সো আই থিঙ্ক আমাদের কোনো প্রবলেম হবে না। সো এখানে অনেকগুলা মাইক্রোবাস রয়েছে, আর আমরা মোট 3টা গাড়ি চলে আসলাম। বন্ধুরা, আমরা হাসাইগাড়ি বিলে অলরেডি চলে আসছি আর ভিউ পয়েন্টে আছি। আর এখানে আমরা একটা নৌকাও ঠিক করে ফেলছি অলরেডি। আর এই তো হচ্ছে আমাদের নৌকা। সো আমরা নৌকায় উঠে যাচ্ছি। আমাদের খাবার পানি প্লাস খাবার অনেক কিছুই আছে। আমাদের খাবারগুলোও আমরা নিয়ে আসছি। আমরা অলরেডি হাসাইগাড়ি বিলে আসছি এবং হাসাইগাড়ি বিলে এসে একটা নৌকা ভাড়া করে ফেলেছি। আর আমরা যে নৌকাটি ভাড়া করেছি সেই নৌকাটি 800 টাকা প্রতি ঘন্টা। আমরা 2 ঘন্টার জন্য নিয়েছি 1600 টাকা। সো আজকে হচ্ছে শনিবার, যার কারণে একটু আমরা কমই পাইছি। আর গতকাল শুক্রবারে নাকি এই সব নৌকা 1200 থেকে 1400 টাকা ঘন্টা ভাড়া হয়েছে। নৌকা ছাড়ার পর শুরু হলো আসল ভ্রমণের অনুভূতি। ধীরে ধীরে তীর দূরে সরে যাচ্ছে, চারপাশে শুধু পানি আর খোলা আকাশ, হালকা বাতাস, পানির ঢেউ আর প্রকৃতির অসাধারণ সৌন্দর্য, সব মিলিয়ে মুহূর্তটা সত্যি উপভোগ করার মতো ছিল।
আমরা 4:20 এখানে নৌকাতে উঠছি, এখন প্রায় 5টা বাজে। 40 মিনিটের মতো আমরা ঘুরতে ঘুরতে হাসাইগাড়ি বিলের একদম এই শেষ মাথায় চলে আসছি। আর সামনে নাকি একটা ব্রিজ আছে আর কিছু দোকানপাট আছে, ওখানে দাঁড়াবে। আর এই হচ্ছে অবস্থা। আজকের আবহাওয়াটা মোটামুটি ভালো, কারণ সেরকম বৃষ্টি, মানে এমনিতেই তো প্রতিদিন খুবই বৃষ্টি। আজকের আবহাওয়াটা মোটামুটি ভালো, বৃষ্টি নাই আর সেরকম রোদও নাই। বেশি রোদ থাকলে অবশ্য ভালো লাগবে না। তো এই হচ্ছে এখানকার পরিস্থিতি। আমরা এখন হচ্ছে হাসাইগাড়ি বিলের একটা পয়েন্টে, একটা দ্বীপে আমরা দাঁড়াইছি। এটা মিনি একটা দ্বীপ, যেটার নাম দিয়েছি আমি কেপ ভার্দে। আর সেই কেপ ভার্দের দ্বীপে এখন আমরা অবস্থান করছি, খুব এনজয় করছি। আর এই যে ড্রোন ফ্লাই করছি, আর ড্রোনের ভিডিও আমরা আপনাদেরকে দেখাবো, এই ভিডিওর ওভারলিতে দেখাবো। সো খুবই ভালো লাগছে। সবাই তো আসলেই ওই হাসাইগাড়ি বিলের ওই যে একটা ভিউ পয়েন্ট যেটা ভাইরাল, ওই জায়গাতেই সবাই যায়, কিন্তু আমরা অনেকটা ভেতরে একটা জায়গা, যেটা পার্সোনাল একটা দ্বীপ আমরা যেটাকে বানাইলাম, সেটাকে আমরা নাম দিয়েছি কেপ ভার্দে দ্বীপ। সেই দ্বীপ থেকে আপনাদেরকে দেখাচ্ছি সব কিছু। সো বাদবাকিটা ভিডিওতেই দেখুন, ড্রোন শুটে। 2 ঘন্টা নৌকা ভ্রমণ কখন যে শেষ হয়ে গেল বুঝতেই পারিনি। এমন কিছু মুহূর্ত সত্যি অনেক দিন মনে থেকে যায়। যারা কম খরচে একদিনের জন্য কোথাও ঘুরতে যেতে চান, তাদের জন্য হাসাইগাড়ি বিল হতে পারে দারুণ একটি জায়গা। আর যারা বাস বা অন্য কোনো যানবাহনে আসতে চান, তারা বগুড়া থেকে নওগাঁর দিকে এসে স্থানীয় যানবাহনে এখানে আসতে পারবেন। আর আমরা যে নৌকায় ঘুরেছি সেটার ভাড়া ছিল 2 ঘন্টার জন্য 1600 টাকা। সব মিলিয়ে আজকের দিনটা ছিল অনেক সুন্দর। আর একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, ছুটির দিন বা বেশি ভিড়ের সময় নৌকার ভাড়া কিছুটা বেড়ে যেতে পারে। অনেক সময় তখন একই নৌকার ভাড়া 3 থেকে 5,000 টাকা পর্যন্ত হয়ে যায়। তাই যারা হাসাইগাড়ি বিল ঘুরতে আসার পরিকল্পনা করছেন, তারা যাওয়ার আগে নৌকা ভাড়া ও অন্যান্য খরচ সম্পর্কে একটু খোঁজ নিয়ে আসবেন, তাহলে বাজেট অনুযায়ী সুন্দরভাবে প্ল্যান করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।